ভুয়া বা কাগুজে প্রতিষ্ঠানের নামে এস আলম গোষ্ঠীর কাছে লুট হওয়া ইসলামী ব্যাংকে ২৫০০ কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা ছাড় করেছে বাংলাদেশ ব্যাংক। গত ২৪ মে ব্যাংকটিতে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর থেকেই আমানতকারীদের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। গ্রাহকদের টানা টাকা তোলার চাপে তীব্র তারল্য সংকটে পড়ে রেমিটেন্সের জন্য জনপ্রিয় এই ব্যাংকটি। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। আমাদের কাছে যে সাপোর্টগুলো দিতে হয়, ইমার্জেন্সি লিকুইডিটি সাপোর্ট, সেগুলো আমরা দিব। আমার মনে হয় না খুব একটা সমস্যা আছে। যেটা সার্বিকভাবে সবাইকে বুঝতে হবে যে আমাদের প্রায় 1/3 ডিপোজিট চুরি হয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর শুক্রবার জানিয়েছিলেন ইসলামী ব্যাংকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দিবে বাংলাদেশ ব্যাংক। রোববার সংকট কাটাতে ব্যাংকটির জন্য বাংলাদেশ ব্যাংক ২৫০০ কোটি টাকার বিশেষ ধার অনুমোদন করেছে। যদিও তারল্য সংকটে থাকা ইসলামী ব্যাংক ধার চেয়েছিল ১০,০০০ কোটি টাকা। গ্রাহকরা ওনাকে বাসর করতে দিবে না ইনশাআল্লাহ। এস আলমের দোসর, আওয়ামী লীগের দোসর কেউ আমার এই বাংলা মাটিতে কোনো জায়গায় তাদের স্থান হবে না। নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে চরম অস্থিরতা চলছে দেশের সর্ববৃহৎ শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশে। ব্যাংকটির অভ্যন্তরীণ এই কোন্দল আর আন্দোলনের জেরে ব্যাংকে হুমড়ি খেয়ে পড়েন আমানতকারীরা। শুরু হয় হু হু করে টাকা তোলার প্রতিযোগিতা। সমালোচনা আসে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিয়েও। ইসলামী ব্যাংকে আমরা কোনো লোনের জন্য বলি না, কাউকে বদলির জন্য বলি না, কাউকে প্রমোশনের জন্য বলি নাই, এই অভিযোগ নাই। কিন্তু সোশ্যাল মিডিয়া গরম যে অবৈধ হস্তক্ষেপ করছে সরকার। অতিরিক্ত টাকা উত্তোলনের চাপে হঠাৎ করেই তীব্র তারল্য সংকটে পড়ে দেশের সবচেয়ে বড় শরিয়া ভিত্তিক ব্যাংক। পরিস্থিতি এমন দাঁড়ায় যে কেন্দ্রীয় ব্যাংকের বাধ্যতামূলক নগদ জমা বা সিআরআর রাখতেও ব্যর্থ হয় ব্যাংকটি। রেমিটেন্স আর সুশাসনে বেশ খ্যাতি পাওয়া ইসলামী ব্যাংকের এই ফোকলা অবস্থায় নিয়ে আসার মূল কারিগর সাইফুল আলম মাসুদ। ২০১৭-তে গোয়েন্দা সংস্থার সহযোগিতায় এস আলম গোষ্ঠী দখলে নেয় ইসলামী ব্যাংক। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সাইফুল ইসলামের নিজের পকেটের টাকা নয়, বরং ইসলামী ব্যাংকের টাকা দিয়েই দখল করা হয় ব্যাংকটিকে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তদন্ত প্রতিবেদন বলছে ২০১৬ থেকে ১৭ সালের মধ্যে ২২ জন প্রক্সি শেয়ার হোল্ডার এবং ২৪টি বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকটির প্রায় ৮২% শেয়ার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় চট্টগ্রাম ভিত্তিক এই গোষ্ঠী। এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক লুটের অধ্যায়। ফ্যাসিস্ট রেজিম তাকে সর্বাত্মক সহযোগিতা করেছে, তার জন্য এই এস আলম সৃষ্টি হতে পেরেছে। যে ক্ষত তৈরি হয়েছে অতীতে, এবং সেই ক্ষত তৈরির পিছনে যারা হোতা ছিলেন, তো তারা নিশ্চয়ই এই সরকারের পৃষ্ঠপোষকতা পাবেন না বা কোন ধরনের সুযোগ পাবেন না, এবং তাদের যথাযথ বিচার হবে। ব্যাংক কোম্পানি আইনকে আবার ঢেলে সাজানো, ব্যাংক কোম্পানি আইন যদি ঢেলে সাজানো না হয়, ব্যাংক কোম্পানি আইন যদি আবার সংস্কার করা না হয়, পরিবর্তন করা না হয়, শুধুমাত্র ব্যাংক রেজুলেশন আইন দিয়ে ব্যাংক খাতে কিন্তু সুশাসন নিশ্চিত করা কখনো সম্ভব না। বর্তমানে ইসলামী ব্যাংকের শীর্ষ ২০ খেলাপির ১৫টি এস আলমের সহযোগী প্রতিষ্ঠান। শুধু এস আলম সুপার এডিবল অয়েল, রিফাইন্ড সুগার এবং ভেজিটেবল অয়েলের নামেই খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৩৩,০০০ কোটি টাকা। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।